সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিঙ্গাপুরে, তবে সেখানে প্রশাসনের অনুমতি না পাওয়ায় সেই জানাজাটি অনুষ্ঠিত হয়নি। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়, যার শিরোনাম করা হয়েছে প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিঙ্গাপুরে হলো না হাদীর জানাজা। খবরটির বিস্তারিত বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর প্রথম জানাজা সিঙ্গাপুরের মসজিদ আঙ্গুলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়েছে। শুক্রবার 19 নভেম্বর বেলা 11:30টার দিকে সিঙ্গাপুর প্রবাসী জাফর চৌধুরী আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকাল 8টা থেকে সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। জানাজা অনুষ্ঠিত না হওয়ায় হতাশ ও ভারাক্রান্ত মনে ফিরে যান তারা। জানাজার জন্য আসা প্রবাসী জাফর চৌধুরী বলেছেন, শহীদ ওসমান হাদীর জানাজা পড়ার জন্য আমি ফজরের নামাজের পরপরই এখানে হাজির হয়েছি, কিন্তু সিঙ্গাপুরের নিরাপত্তাজনিত কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত আশাটি পূরণ হয়নি। সিঙ্গাপুরে বিভিন্ন সেক্টরে কর্মরত ও কমিউনিটির লোকজন এখানে জড়ো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমরা জানাজাটি পড়তে পারিনি। তবে আমাদের দোয়া থাকবে শহীদ হাদীর জন্য। বৃহস্পতিবার গভীর রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল 3টা 50 ওসমান হাদীর মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা 6টা 5 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশে ওসমান হাদীর দ্বিতীয় জানাজা শনিবার 20 ডিসেম্বর বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।